নিজে হাতে মৃত সন্তানকে নিয়ে গোবিন্দ ঘোষ গঙ্গার ঘাটে, অগ্রদ্বীপেই গঙ্গার ঘাটে মাটি খুঁড়ে তার সন্তানের সমাধি দিল। গঙ্গায় স্নান করে ঘরে ফিরে এসে শুদ্ধ বসন পরিধান করে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলেন, গোপীনাথ, সবই দিয়ে আবার সবই কেড়ে নিলে, খুশি হয়েছো তুমি? আমি জানি না তুমি কেন দিয়েছিলে, আবার কেন কেড়ে নিলে। একটিবার বলো প্রভু, বাবা বলি ডাকবার সন্তানটুকু তুমি রাখলে না। ও ছাড়া যে আমার আর কেউ নেই দয়াময়, কি নিয়ে বাঁচবো আমি? কে বা আছে আমার? ধোলাই গড়াগড়ি দিয়ে কাজ দেখতে দেখতে 3 দিন হয়ে গেল। বাবা নিজেও কিছু সেবা করে না, আর ভগবানেরও সেবা দেয় না। 4 দিনের দিন ভগবান পুত্র সেজে 1 পা 2 পা করে গোবিন্দ ঘোষের ঘরে, গোবিন্দ ঘোষের কাছে এসে দাঁড়ালেন। বিগ্র গোপীনাথ নিজে পুত্র সাজলেন, আর এদিকে গোবিন্দ ঘোষ ধোলাই গড়াগড়ি দিচ্ছে, ঘরের বারান্দায় বসে গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, গোপীনাথ, একবার এসে বাবা বলে ডাক। কোথায় গেলি তুই? একবার এসে বাবা বলে ডাক, ফিরে আয় গোপীনাথ, ফিরে আয়। ভগবান পুত্র সেজে পাশে এসে দাঁড়ালেন। বাবা, বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র, সে তো কবেই মরে গেছে। তুমি কে? আমি তোমায় চিনি না। বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। বাবা, 2 সন্তানের মধ্যে যদি কারোর একটি সন্তান মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আজ 4 দিন হলো তুমি কিচ্ছু খেতে দাওনি। আমি যে আর পারছি না বাবা, কিছু খেতে দাও। ও, তুমি এসেছো? তুমি এসে আমায় বাবা বলে ডাকলে। তুমি আমায় বাবা বলে ডাকলে। জানো, এই জগতে প্রত্যেকটি মাতা পিতা একটা পুত্র সন্তান কেন চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য। আজ তুমি আমাকে বাবা বলে ডাকলে, শেষের দিনে আমার শেষকৃত্য তুমি সমাধা করতে পারবে? করবে তুমি? পারবে না। পারবো বাবা, পারবো। তোমার ক্রিয়াদি সব আমি করব, কথা দিচ্ছি। পারবে? কাছা নিতে পারবো? পারবে? 1 মাস 24 অন্ন খেতে তুমি পারবে? আমার জন্য পিণ্ড দিতে পারবো বাবা, পারবো, কথা দিলাম। এই পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে, ততদিনই আমি তোমার শেষকৃত্য করে যাব। এবার কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিল মা। বেশ কিছুদিন চলে গেল এইভাবে। গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন, আর চলতে পারে না। ভগবান পুত্র সেজে প্রতিদিন তার পাশে বসে গায়ে মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, বাবা, তোমার কি কষ্ট হচ্ছে? না। কষ্ট কেন হবে? অন্তিম সময় যখন আসবে, সবারই যে এমনই হবে। আমার যে যাবার সময় হলো। গোপীনাথ, বলো বাবা, আমাকে একটু চরণামৃত এনে দে না। আজ কিন্তু আর মনে নেই যে ভগবান পুত্র সেজে তার পাশে বসে আছে। ভুলে গেছে মা, মনে পড়ছে না কোনো কিছু, বিস্মরণ হয়ে যাচ্ছে সব। ভেবেছে নিজের পুত্র। ও গোপীনাথ,
আমাকে একটু চরণামৃত দিবি বাবা? দিচ্ছি। সচরণামৃত পান করালেন। গোপীনাথ, বলো বাবা, বিদায় নেবার আগে আমার মাথার পাশে এক জোড়া করতাল আছে, করতাল বাজিয়ে আমাকে একটু হরিনাম শোনাবি বাবা? শোনাবো, এক্ষুনি শোনাবো। ভগবান করতাল হাতে নিয়ে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর ভক্তকে হরিনাম শোনাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নেতাই জয় গৌর। যেহেতু আগামীকাল আগামী পরশু এখানে লীলা চলবে, সেই জন্য আমরা ভক্তির মৃত্যু পর্যন্ত যাব না। আমরা এখানেই ভক্ত আর ভগবানের লীলাকে বিশ্রাম রাখব। চাই না আমরা যে কারোর মৃত্যু হোক, কোনো ভক্ত আমাদের ছেড়ে চলে যাক। তাই লীলাকে আমরা এখানেই বিশ্রাম রাখবো, যেহেতু এর পরে পরপর আরও অনেক লীলা আছে। সেই জন্য ভক্ত ভগবানকে আমরা এখানে বিশ্রামে রাখব। কিন্তু আমরা সবাই দেখেছি বা সবাই জানি, যারা গিয়েছেন দেখেছেন, অগ্রদ্বীপে আজও সেই ভক্তের জন্য ক্রিয়া আদি কর্ম যা যা আছে প্রতি বৎসরের ন্যায় ভগবান কাছা পরিধান করে ওই অগ্রদ্বীপে মকর সংক্রান্তি তিথিতে আজও প্রভু আমার ভক্তের জন্য পিণ্ড দান করে যাচ্ছে। তাই যাবেন, দর্শন করে আসবেন। অগ্রদ্বীপে গোপীনাথ মন্দির দর্শন করে আসবেন। মকর সংক্রান্তি তিথিতে বিশাল মেলা হয়, সেখানে অনেক অনেক ভক্ত আসে, পদাবলী কীর্তন বাউল হয়। যাবেন, দর্শন করে আসবেন। শাস্ত্রে বললেন, দেখো দেখো যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তের মান। ওই না যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারি ভক্তিতে রমান। দাঁড়াইল হরি দাঁড়াইল হরে। দাঁড়াইল হরে পিণ্ড করে করি, শুদ্ধ বস্ত্র পরে শাস্ত্রে প্রমাণ। যারাধে সকল ভক্তকে জানাই 28শে আষাঢ় রবিবার মহাদেব চন্দ্র ঘোষ মহাশয়ের বাড়িতে সেবায়ন ও সেবার নিমন্ত্রণ। আচ্ছা, ও আমার গান আছে। আচ্ছা আচ্ছা, মহাদেব চন্দ্র ঘোষ
তার বাড়িতে 28শে আষাঢ় আমি আসব। আর আপনাদেরও নিমন্ত্রণ রইল সকাল 10টায় সকল ভক্তের সেবারও ব্যবস্থা থাকবে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। মহাদেব চন্দ্র ঘোষের বাড়ি, জায়গাটি কোথায়? সেবায়ন সেবায়ন সেবায়ন, চেনেন তো? হ্যাঁ বলছি কোথায় সেবায়ন? খোলাতলা। বেশ বেশ, হরিদাসপুর হরিদাসপুর। দেখলাম কাঁচা সোনা। দাঁড়াও 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 দাঁড়াও, এই যে কি বললে কাঁচা সোনা? আরে কাঁচা সোনার মতো দেখতে জগতে একজনই আছেন, যিনি আমাদের গৌর সুন্দর নেতাই গৌর হরিবল। সে তোমার কাছে ঘোল খেয়েছে, তাই তো? ঘোলের দাম দেয়নি। ও গোয়ালা, সে যেমন দাম দিতে পারেনি, আমরা তো তারই সঙ্গী গো, আমরা করি কোথায় পাবো? কি বললে? তোমাদের কাছেও করি নেই? ওই ঠাকুর যে বলল তোমাদের কাছ থেকে দাম নিতে, হায় হায়, ওই ঠাকুর মিথ্যা কথা বলল। হায় হায়, এত বড় ক্ষতি করে দিল আমার। কোনোদিন তার ভালো হবে না, কোনোদিন তার মঙ্গল হবে না। একা একা বকছে মা, আর গোয়ালা দেখছে, তাই তো বসে বসে কেঁদে তো আর লাভ নেই, যাই ঘরে ফিরে যায়। বাঘ গোছাচ্ছে, ভাণ্ড গোছাচ্ছে, আর ভক্তরা কি করবে? তারা তো আর দাম দিতে পারছে না, তারা পাশ কাটি কাটি চলে যাচ্ছে। এদিকে কি হলো? ভাণ্ডগুলি গোছাবার পর যেই না কাঁধে বাঘটা তুলতে যাবে, দেখছে বেজায় ভারী। নেতাই গৌর হরিবল হরিবল। এত ভারী কি করে হলো? সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর, বাঘ তো আমার হালকা হবার কথা, এত ভারী কি করে হলো? দেখি তো, ছোট ছোট ভাণ্ডগুলি নিচে নামিয়েছে। যেই না যে ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছে, সেই ভাণ্ডের মধ্যে যখনই লক্ষ্য দিয়েছে, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে গৌর হরি গৌর হরি, একটু দাঁড়াও দাঁড়াবো, একটু দাঁড়াও। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। এই করুণাময়, আমি তুমি ক্ষমা করে দাও প্রভু, আমি তোমায় চিনতে পারিনি, আমি কত কটু কথা বলেছি তোমায়, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। তুমি নিজ গুণে আমায় ক্ষমা
করো, ওহে আমার কৃপা সিন্ধু তুমি একেবারে মোরে কৃপা করো, তুমি নিজ গুণে কৃপা করো। মাগো গৌরহরি গোয়ালাকে তুলে বললেন, গোয়ালা জীবনে অর্থের জন্য জীবনের অনেক সময় চলে গেল, আর তো বেশি সময় নেই, যাও আশীর্বাদ করলাম তোমায়, আর যে কটা দিন ধরায় বেঁচে আছো বদনে কৃষ্ণ নাম হরি নাম করো। গোয়ালাকে আশীর্বাদ করে তাকে বিদায় দিয়ে সমস্ত ভক্তগণকে নিয়ে গৌরহরি এসে পৌঁছালেন কোথায়? নানা গ্রামে ঘড়ি গড়া আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরে ঘোরা আইলা পূর্বস্থলে। ওই না না নানা গ্রাম আহা নানা গ্রাম ঘড়ি গড়া আইলা পূর্বস্থলে। ওই না 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 গ্রাম, ওই দেখো না না গ্রাম ঘুরি ঘুরা পাইলাম পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ওই না ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। কোথায় এলাম? কোথায় এলাম আমরা? বলুন। পূর্বস্থলী। আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না আহার রে। আনন্দ আর ধরে না 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 রে। না আনন্দ আর ধরে না রে। সবাই হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে। হরি 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 বলে। অগো হরি বলে দুটি বাহু তুলে, হরি 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 বল হরি বল। হরি বলে দুটি বাহু তুলে, হরি 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 ওই না আনন্দ আর ধরে না রে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ওই না ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। অগোবিন্দ শোনো, এটা কোথায়? পূর্বস্থলীটা কোথায় জানেন মা? নবদ্বীপের পরেই পূর্বস্থলী পড়ে। যদি কাটোয়ার দিকে যান, নবদ্বীপের পরেরই জায়গার নাম হলো পূর্বস্থলী। তা প্রভু নীলাচল থেকে যাত্রা করেছেন, পূর্বস্থলীতে যখনই এসেছেন খবর চলে গেছে নবদ্বীপে। নদিয়াবাসী যেই না খবর পেয়েছে গৌরহরি পূর্বস্থলীতে এসেছে, সবাই যাচ্ছে গৌর দর্শনে। কি গো মা, গৌরহরিকে কে না ভালোবাসে? ভক্তরা যদি শোনে গৌর এসেছে কাছাকাছি, তাহলে কি তারা আর ঘরে থাকবে? সবাই যাচ্ছে গৌর দর্শনে, কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না। প্রভুকে যারা ভালোবাসে তাদের সামর্থ্য অনুযায়ী যেমনটি পারে প্রভুর সেবার বস্তু নিয়ে যাচ্ছে। এখন গৌরহরি ডাকছে গোবিন্দকে, গোবিন্দ বেশ কিছুদিন হলো যাত্রা করেছি, প্রচণ্ড খিদে পেয়েছে, তুমি এক কাজ করো, আমাদের সবার সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে গোবিন্দ ঘোষের একটু রাগ হয়ে গেছে। মা, অপ্রভু তুমি তো বলে খালাস, এত ভক্তের সেবার ব্যবস্থা আমি একা করব কি করে? একবারও ভাববে না? তুমি তো আমার উপরে ভার দিয়ে তুমি খালাস হয়ে গেলে, কিন্তু আমি কি করে কি করব সেটা একবারও চিন্তা করলে না? কিন্তু যার ভাবনা তো সেই ভাবে মা। কি আমরা তো অনেক কিছুই ভাবি, সব ভাবনায় কি আমাদের পরিপূর্ণ হয়? হয় কি? ঘর থেকে বেরোবার সময় অনেক কিছু ভেবে চিনতে বাহির হই, কিন্তু যাই কিছু ভাবি না কেন তিনি যেটা ভেবে রেখেছেন সেটাই আমাদের হাত পেতে নিতে হবে। আমাদের ভাবনা তার কাছে তুচ্ছ হয়ে গেছে, তুচ্ছ হয়ে গেছে। কারণ শাস্ত্রে বললেন জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফলই ধরে। হ্যাঁ, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। আমরা মিছিমিছি শুধু চিন্তা করি মা, কি করব কি হবে ভাবি। আমরা সারাদিন চিন্তায় ব্যস্ত, চিন্তা করতে করতে নানাবিধ রোগাক্রান্ত হয়ে যাচ্ছি আমরা। কিন্তু চিন্তা যতই করি না কেন, সেজন্য চিন্তা করেই রেখেছে যে তুমি কি পাবে আর কি পাবে না। এখন সমস্ত ভক্তগণকে আসতে দেখে গৌরহরি গোবিন্দকে ডাকছে, এদিকে এসো, বড় চিন্তায় আছো, কি করে কি হবে চিন্তা করছো কি? চিন্তা নেই তো,
বলছে ও প্রভু, ওই তো সবাই আসছে, কেউ তো খালি হাতে নয়, সবার হাতে সেবার বস্তু। প্রভু গো, সত্যি আমি চিন্তা করছিলাম, তাহলে চিন্তার অবসান ঘটেছে। হ্যাঁ, যাও এবার রান্না করো, তাড়াতাড়ি রন্ধন করো, আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে। রন্ধন হলো মা। রন্ধন করবার পর সবার আগে প্রভুর সেবা হলো। সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা। সবে মিলে মহাপ্রভু ওই না সবে মিলে মহাপ্রভুর, সবে মিলে মহাপ্রভুর মতন করাইলা। গোবিন্দ মুখশুদ্ধি লাগে প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াই। ওই না মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মরে। মুখশুদ্ধি দাও না মরে। যেই না হাত বাড়িয়েছে, গোবিন্দ ঘোষ গৌরহরির মুখের দিকে হা করে তাকিয়ে আছে। গৌরহরি বলছে, ও গোবিন্দ, কি দেখছো? সেবা দিলে মুখশুদ্ধি দেবে না? দাও মুখশুদ্ধি দাও না মরে। একটা মুখশুদ্ধি দাও না মরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মরে। মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা। ওই না মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। বলুন দেখি মা, মহাপ্রভুর মুখশুদ্ধি কি? হরিত কি? যেই বলেছে মুখশুদ্ধি দাও, গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তুমি বসো, আমি এক্ষুনি আসছি। চললেন গ্রামে। গ্রামে গিয়ে সবার বাড়ি বাড়ি গিয়ে বলছে, এই যে আমাকে মুখশুদ্ধি দাও, প্রভুর সেবার তরে প্রভুকে দিতে হবে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। ওই না মুখশুদ্ধি মাগিবা তারে, মুখশুদ্ধি মাগিবা তারে গোবিন্দ চলিল। আমা জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে কি বলছে? মুখশুদ্ধি দাও না মরে। মুখশুদ্ধি দাও না মরে। মুখশুদ্ধি দাও না মরে। একটা মুখশুদ্ধি দাও না মরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মরে। মহাপ্রভু সেবার তরে মুখশুদ্ধি দাও না মরে। দুইটি হরিত কি মাগিয়া লইল। ওই না দুইটি হরিত কি মাগিয়া লইল। দুটো হরিতকে ভিক্ষা করেছে বাবা। ভিক্ষা করে এবার ফিরে আসছে। কিছুটা পথ আসার পর মনে মনে ভাবছে, আজকে যেমন প্রভু চাইলেন, কাল যদি কোথাও গিয়ে বলে মুখশুদ্ধি দাও, তার থেকে একটা কাজ করি, আমার কাছে দুটো হরিত কি আছে, একটা রেখে দেব, একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। এটা কিন্তু আমরাও ভাবি না মা? রাতের অন্ধকারে খুন করছি, ডাকাতি করছি, চুরি করছি, পাপ করছি, রাতের অন্ধকারে করছি, তো ভাবছি যা যা ভালোই করলাম, কেউ তো আর দেখতে পেল না। কিন্তু সবার চোখের ফাঁকি দেওয়া যায়। এখানে যে পরমাত্মা আছে, যে আছে বলেই আমি আছি, তার ফাঁকি কেউ দিতে পারবে? হ্যাঁ, 5 জনের ফাঁকি কেউ দিতে পারে না। 5 জন সবার ফাঁকি দেওয়া যায়, জেনে রাখুন ভালো করে, কিন্তু 5 জনের ফাঁকি কেউ দিতে পারবে না। তারা নজরবন্দি করে রেখে দিয়েছেন আমাদের। অহরহ তারা দেখছে কি করছি, কোথায় যাচ্ছি, সব কিছু দেখছে তারা। এই 5 জন কে? এক হলো প্রকৃতি, 2 পরমাত্মা, 3 রাতের অন্ধকারে চাঁদ, দিনের বেলা সূর্যদেব, আর 5 কাল অর্থাৎ সময়। এই 5 জনের মধ্যেই আমরা পড়ে আছি, 5 জনের কবলে পড়ে আছি। এরা অহরহ আমাদেরকে পাহারা দিচ্ছে, আর এদের কথা মতো চিত্রগুপ্ত খাতায় লিখছে। কখন তুমি কি করছো না করছো একেবারে অক্ষরে অক্ষরে হিসাব করে তোমায় সময় মতো বুঝিয়ে দেবেন। তাই গৌর হরিব, পালাবার পথ নাই মা। এই যে একটা নিজের কাছে রেখে দিল, অন্তর্যামী অন্তরে জানতে পারলেন, মনে মনে ভাবলেন তুমি আমার প্রতি ভরসা করতে পারোনি বলেই সঞ্চয় করে রেখেছ। বেশ, গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে যে 1 ভাণ্ড ঘোল পুরোটা খেয়ে নিতে পারে, তার কাছে 2টো হরিত কি কোনো ব্যাপারই না।
তার থেকে একটা থাক, কালকে প্রভু যেই চাইবে সেই দিয়ে দেব, সেই ভালো। একটা নিজের কাছে রেখে দিয়ে আর একটা হাতে করে নিয়ে প্রভুর হাতে দিলেন। প্রভু কিন্তু সেই একটাই সেবা করলেন, মুখে কোনো কথা বললেন না। এবার পূর্বস্থলী থেকে যাত্রা করলেন। কোথায় গেলেন? পূর্বস্থলী থেকে আরেকটু গেলেই, গঙ্গা পার হলেই কোথায়? অগ্রদ্বীপ। নিতাই গৌর হরিবোল। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। অগোবিন্দ, এটা কোথায়? এটা অগ্রদ্বীপ। হ্যাঁ, বুঝেছি বুঝেছি, এখানেই তোমার ঘর ছিল, তাই তো? প্রভু বললেন, শোনো গোবিন্দ, আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা করো। ঠিক তার পরের দিন মা গোবিন্দ ঘোষ মনের আনন্দে সেবার আয়োজন করলেন, প্রভুর সেবাও দিলেন। সেবার পর গৌরহরি হাত বাড়ালেন। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা, ওই না মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ ভাবে একেবারে গদ গদ। আমি জানতাম তুমি চাইবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেটা নিজের কাছে রেখেছিলেন মা, সেটাকে তাড়াতাড়ি করে বাহির করে এই নাও ধরো। গৌরহরি বলেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন তোমার কাছে মুখশুদ্ধি চেয়েছিলাম তুমি দিতে পারোনি, একটু বিলম্ব হয়েছিল তোমার। আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? অপ্রভু, আমি তো জানি তুমি আর চাইবে, তাই কাল দুটো হরিদকে ভিক্ষা করে একটা রেখে দিয়েছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। আজকে তুমি যেই চেয়েছো সেই তো দিলাম। ভালো করিনি? বলো প্রভু, আমি ঠিক করিনি? গোবিন্দ, চমৎকার। এতদিন আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করেছো গোবিন্দ। দয়াময়, আমি কি কোনো ভুল করেছি? না। তুমি কেন ভুল করবে গোবিন্দ? ভুল করেছি আমি, তুমি ভুল করেছো? ও দয়াময়, তুমি আবার কি ভুল করলে শুনবে? আমি ভুল করেছি কি? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গৌরহরি, গৌরহরি, তুমি কি বলছো দয়াময়? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। ও দয়াময়, আমাকে একটু বুঝিয়ে বলো। গোবিন্দ, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। এতদিন আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারলে না, তুমি সঞ্চয় করেছ। তুমি কি করলে গোবিন্দ? আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। সর্বস্ব পরিত্যাগ করে তুমি আমার সঙ্গী হয়েছো বটে, কিন্তু তোমার মন থেকে সঞ্চয় বাসনা এখনো যায়নি। তুমি সঞ্চয়ী, তাই আমি মনে করি আজ থেকে তোমার মুখদর্শন করা আমার উচিত নয়। ভক্তগণ, আজই গোবিন্দকে ফেলে আমরা অগ্রদ্বীপ ছেড়ে চলে যাব। না না দয়াময়, তুমি চলে যেও না। আমি মানছি আমি অপরাধ করেছি প্রভু, কিন্তু তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি কোথায় যাব বলো? তুমি ছাড়া যে আমার আর কেউ নেই দয়াময়। আর কখনো এমন কাজ করব না। হে প্রভু, সঞ্চয় যদি করেও থাকি, আমি তো আমার নিজের জন্য করিনি, আমি তো সঞ্চয় করেছি তোমার জন্য। হে প্রভু, আমাকে তুমি ক্ষমা করো, আমি কোনোদিন এমন কাজ আর করব না। গোবিন্দ, আমি মনে করি তোমার মুখদর্শন করা আমার উচিত নয়। আজ আমি তোমায় ত্যাগ করে চলে যাব। না, তুমি আমার কথা বলো না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছি, আমি তোমায় ছাড়বো না। আমি কি নিয়ে বাঁচবো বলো? কি নিয়ে বাঁচবো আমি? আমার যে আর কেউ নেই প্রভু, আর যে কেউ নেই। তুমি পতি